বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানা ড্রিঙ্ক রেসিপি। এই ড্রিঙ্কটি খুবই হেলদি এবং সেই সঙ্গে ভীষণ মজার হয়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি জেলো বানিয়ে নিব। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1.5 কাপ পানি, 1/4 কাপ চিনি এবং 1 চামচ আগার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি। আগার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচ অন করে দিয়েছি এবং এটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 চামচ রেড ফুড কালার দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। এখন এটাকে নামিয়ে একটা ট্রের মধ্যে সেট হওয়ার জন্য রেখে দেবো 30 মিনিট। চুলায় অন্য একটি প্যান বসিয়ে 1 গ্লাস পানি দিয়ে দেব সাবুদানা সেদ্ধ করার জন্য। এখানে পানির মধ্যে বলক চলে আসলে 1/2 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। এটাকে 15 থেকে 20 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। সাবুদানাগুলো যখন একেবারে স্বচ্ছ হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। এবং উপর থেকে ঠান্ডা পানি দিয়ে দেব যেন সাবুদানাগুলো একে অপরের গায়ে লেগে না যায়। এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে 2 কাপ তরল দুধ নিয়েছি। 1/4 কাপ রোয়াবজা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো দুধের মিশ্রণের মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন যে জেলোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। উপর থেকে আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তৈরি আমাদের রিফ্রেশিং হেলদি সাবুদানা ড্রিঙ্ক রেসিপি। আপনারা এটাকে এভাবে পরিবেশন করতে পারেন অথবা 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা পরিবেশন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।